বন্ধুরা, ঘুম থেকে উঠলাম, রান্নার আয়োজন নিয়ে বসলাম। কি কি রান্না করবো, কালকে তো শনিবার নিরামিষ খাবো। তার জন্য ফ্রিজটা অনেকদিন ধরে পরিষ্কার করা হচ্ছে না, মাছের পর মাছ থেকে যাচ্ছে। তার জন্য আজকে যা আছে ফ্রিজে তা দিয়েই রান্নাবাড়িটা সারবো। তো এখানে কয়েক পিস ইলিশ মাছ হয়ে গেছে, হ্যাঁ, মাথাটা সাথে। তো এটা দিয়ে মাথাটা দিয়ে এটা মাথার তরকারি সঙ্গে টুকরাগুলো দিয়ে দেবো। দেখেছো তো মাথার পিস আর এক পিস মাথার টুকরা মিলিয়ে কয়েক পিস হয়ে গেছে। তো ইলিশ মাছটা বেগুন আলু দিয়ে একটা মাথার তরকারি করে নেবো, সঙ্গে একটু মাছের টুকরাটাও দিয়ে দেবো। আর এখানে একটু ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা ডালনা করবো, ফুলকপি আলু ডালনা করবো। ডাল তো একটা হবেই, হ্যাঁ। আর এটা দিয়ে একটা ভাজা করবো। তো আজকে এই রান্না করবো, এর থেকে আর বেশি কিছু করবো না। তো আবার থেকে গেলে আমরা বাসি তরকারি একদম কেউ খেতে পারি না, আর ফেলতেও পারি না। আর আমি খাই, আর আমার খেলেই পেটে ব্যথা হয়। তো তার জন্য আর বেশি কিছু করবো না, ফ্রিজটা পরিষ্কার করবো। তো এই ইলিশ মাছের মাথা আর টুকরাগুলিও মাথা আলু দিয়ে একটা তরকারি হয় না, সেটার সঙ্গে একটু ফুলগুলো দিয়ে দেবো। আর ফুলকপি আলুর ডাল কুমড়ো ভাজা। কেমন লেগেছে আমার রেসিপিটা, রেসিপি না সরি আমার প্রিপারেশনটা কীরকম লেগেছে রান্না, সেটা তোমাদের ভালো লেগেছে কিনা কমেন্ট করে জানাবে। আর প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, হ্যাঁ। তোমরা তো আমাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, ভিডিওগুলি দেখে মনে থাকে না আর কি। মনে থাকতে থাকতে একটা সাবস্ক্রাইব করে দাও, আর লাইক কমেন্টও করবে। আর চা খাওয়া আজকে হয়ে গেছে, এখন রান্না বসাবো, দেরি হয়ে যাচ্ছে। তোমরা হয়তো ঘুম থেকে উঠে পুরোটা ভিডিও দেখবে, পুরোটা ভিডিও না দেখলে ভিউজ পাবো না। একটু পাশে থেকো। তাহলে এখন রাখি, তোমরা সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।